শ্রেষ্ঠ পয়গম্বর নবীকে পাঠাইছে। এই আল্লাহকে ভালোবাসেন ইমানদারেরা। আল্লাহ বলছেন তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনার পাগল করা উম্মতরা আমি আল্লাহকে ভালোবাসতে চাইলে পাগল হয়ে যাবে। ও নবী রে, আপনি তাদেরকে একটা ভালোবাসার ঠিকানা দেন। তাদেরকে আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই তাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কার কথা? আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, হাবিব আপনি বলেন ও আমার উম্মত আল্লাহকে যদি ভালোবাসতে চাও আমি নবীর আনুগত্য করো। আল্লাহু আকবার। নবীর ভালোবাসার কথা বলা হয় নাই, বলা হয়েছে আনুগত্যের কথা। আরে জেনে রাখো ওই ব্যক্তিকে আল্লাহ আনুগত্যের শব্দ ব্যবহার করেছে। আমার আল্লাহ জানে যে ভালোবাসে সেই তো আনুগত্য করতে পারে। আল্লাহ ভালোবাসতে বলে নাই, আনুগত্য করতে বলেছে। কারণ ভালোবাসা প্রেমিকের কাজ, ভালোবাসা উম্মতের কাজ, ভালোবাসা ইমানদারের কাজ, ভালোবাসা মুত্তাকির কাজ। ভালোবাসবে নবীরে জান্নাতি হুসাইনি যুবকের কাজ। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসতে বলে আনুগত্য করতে বলেছেন। এই জন্য জানে যুবক, আমার জানে যুবকরা ভালোবাসি তো আনুগত্য করে। আপনি তাকে তো আনুগত্য করবেন যাকে আপনি মহব্বত করেন। হুজুর ভালোবাসা বুঝি না, মহব্বত বুঝি না। এই মহব্বত হচ্ছে ভালোবাসা, আর এতে মহব্বত বাংলায় হচ্ছে ভালোবাসা, ইংরেজিতে হচ্ছে লাভ। এই তিনটা শব্দ আমরা সবাই পরিচিত, কারণ প্রত্যেকের অন্তরে ভালোবাসা আছে না। আল্লাহু আকবার। কার নির্দেশ? তাহলে যারা নবীকে ভালোবাসে, নবী পাইয়া তারা কি বসে থাকতে পারে? শুকরিয়া আদায় করতে হবে না বাবা, শুকরিয়া আদায় করতে হবে। আপনার ছেলের জন্মদিন গরু দিয়ে রাজবাড়ি, বাবার জন্মদিন মসজিদের রাজবাড়ি, আপনার দাদার জন্মদিন মসজিদের কুরবানি। আপনার সামর্থ্য অনুযায়ী তাদেরকে ভালোবাসেন, কারণ তারপরে আপনি থাকেন। আপনার বাচ্চাদের সঙ্গীত দিতে আপনি ঘুমাচ্ছেন, তাদেরকে স্মরণ করলে কোনো আওয়াজ আসে না, কোনো কথা আসে না। আমার নবীকে ভালোবেসে যখন আমরা যুদ্ধে জুলুস করি, তখন চারিদিক থেকে বাতিলেরা পাগল পাড়া হয়ে যায়। কথা বলেন ঠিক না? জেনে নাও, জেনে নাও, আমার নবীকে ভালোবাসা এটা ইমানদারের জন্য ঈমান আনার পূর্ব শর্ত। আপনি যেভাবে কলমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তো যেভাবে বিশ্বাস করে মুখে স্বীকার করলেন, আমার নবীকেও বিশ্বাস করে অন্তরের চাইতে বেশি ভালোবেসে বিশ্বাস করে জবানে স্বীকার করতে হবে। আল্লাহু আকবার। তাহলে নবীকে ভালোবাসলেই তো কোরআন, ঠিক কিনা? ঠিক কিনা? নবীকে ভালোবাসলে নামাজ, নবীকে ভালোবাসলে নবীওয়ালা, নবীকে ভালোবাসলে দাড়িওয়ালা, নবীকে ভালোবাসলে মসজিদওয়ালা, নবীকে ভালোবাসলে হাদিসওয়ালা, নবীকে ভালোবাসলে কোরআনওয়ালা। নবী ছাড়া তো কিছু নাই, কারণ সব কিছু দিয়েছেন কে? আমার নবীর উসিলা। বলেন সুবহানাল্লাহ। দিয়েছেন কে? আর উসিলা, আর উসিলা, নবীর উসিলা, নবীর উসিলা। নবীর মাধ্যমে আল্লাহ আমাদেরকে সবকিছু দিয়েছেন। সেই জন্য আমার নবী আমাদের জানের চাইতে নবীকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা, বলেন না ভালোবাসার
ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও মিলে না, সাজিয়েছেন দয়াল রবানা, ভালোবাসার জায়গা মদিনা, আরে ভালোবাসার জায়গা মদিনা। হুজুর আমার নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তুমি আপনাকে ভালোবাসি আল্লাহর ভালোবাসা হয়ে যায় বুঝলাম। অর্থাৎ এই মেসেজ কিয়ামত পর্যন্ত আল্লাহ দিয়ে দিলেন। আমাকে যদি পেতে চাও, আমাকে যদি ভালোবাসতে চাও, আমার নবীর কদমে যদি চুম দাও, আমার নবীকে যদি ভালোবাসো, আমি আল্লাহকে পেয়ে যাবা। নবী আপনাকে ভালোবাসলে আল্লাহ কি দিবেন? আপনাকে ভালোবাসলে আল্লাহ কি পাবো? আল্লাহ কি দিবে? আমরা তো স্বার্থ ছাড়া কোনো ভালোবাসা নাই, স্বার্থ ছাড়া কারোর সাথে কথা বলে না। আল্লাহ তুমি বলে দাও নবীকে ভালোবাসলে কি দিবে? আমার আল্লাহ বলেন ওয়া মাগফিরুল লাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তোমাদেরকে মাফ করে দিলেন। আরে যদি বলেন না তোমার সমস্ত জুনুব, তোমার গুনাহ, তোমার পাপ যদি নবীকে ইখলাসের সাথে ভালোবাসতে পারো, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। আর তোমার যখন গুনাহ থাকবে না, তুমি জান্নাতি হয়ে যাবা। আর জান্নাতি যখন হয়ে যাবা, জান্নাতে আমার নবী রাহমাতুল লিল আলামিনের সঙ্গী হয়ে যাবা। একটা মেসেজের ভিতরে তোমাকে আল্লাহ সব দিয়ে দিয়েছে। নবীকে যদি ভালোবাসতে পারো, গুনাহ মাফ করে দিন। আর গুনাহ যদি মাফ হয়ে যায়, জান্নাতে হয়ে যাবা। আর জান্নাতে হলেই তো নবীর সাথে দেখা হয়ে যাবে। আল্লাহু আকবার। শুধু তাই না, আমার নবীর হাদিস সহিহ বুখারী মুসলিম শরীফে একাধিকবার হাদিস এসেছে। আনাস ইবনে মালিক প্রত্যেকে বলেন রাদিয়াল্লাহু তাআলা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লাহ আলাইহি নবুয়তের জবানে দিচ্ছেন, ও যুবক, ও আমার দয়াল নবীর উম্মতরা শোনো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবীকে শুধু ভালোবাসবা, এটা হবে না, শুধু মানবা এটা হবে না, আর বন্ধু করবা এটা হবে না। নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ হবে না হাত্তা ওনা পাইলাই, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে ভালোবেসেছো, মিন ওয়ালিদিহি, নিজের সন্তানের চাইতে, ওয়া ওয়ালাদিহি, নিজের পিতামাতার সন্তানের চাইতে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার জমিনে তোমার স্ত্রীকে তুমি বেশি ভালোবাসো, দুনিয়ার জমিনে মাকে বেশি ভালোবাসো, দুনিয়ার জমিনে বাবাকে বেশি ভালোবাসো, দুনিয়ার জমিনে তোমার বিশ্বাসকে তুমি বেশি ভালোবাসো, দুনিয়ার জমিনে তোমার ফেভারিট মানুষকে বেশি ভালোবাসো। আল্লাহ নবী বলছেন ওয়ান নাসি আজমাইন, যত ভালোবাসা পৃথিবীর জমিনে আছে সব ভালোবাসার চাইতে যতক্ষণ আমি নবীকে এক নম্বরে ভালোবাসি, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারবে না। আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার, তাহলে সবকিছু থেকে কাকে ভালোবাসতে হবে? নবীকে।
নবীকে কাকে? নবীকে। সবকিছুর চাইতে বেশি কাকে ভালোবাসে? নবীকে। এখন যারা নবীকে ভালোবাসে তার আলামত কি? নবীকে যে ভালোবাসে তার আলামত কি? তার আলামত কি? মিলাদুন নবীর বিরোধিতা করা না। নবীকে ভালোবাসে এদিকে স্লোগান আমরা নবীওয়ালা, আমরা রেসালাতওয়ালা, আমরা সুন্নতওয়ালা। আর যখন মিলাদুন নবীর চাঁদ আসে, আমার নবীর আগমনে যখন মানুষ আকাশ বাতাস খুশি হয়ে যায়, তারা কিন্তু নারাজ হয়ে মিছিল করে মিলাদুন নবী করতে দেওয়া হবে না, দেওয়া হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে কিছু নামধারী মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা স্পষ্ট মেসেজ দিচ্ছে, শোনো, তোমার যখন বাংলাদেশের মধ্যে পহেলা বৈশাখের মিছিল হয়, তোমাকে খুঁজে পাওয়া যায় না। যখন 16 ডিসেম্বরের মিছিল হয়, তোমার কোনো ফতোয়া আসে না। যখন ভালোবাসা দিবসের মিছিল হয়, তখন তোমার কোনো ফতোয়া আসে না। আর যখন বিশ্বকাপ আর্জেন্টিনার পতাকা সারা বাংলাদেশ লাগাইছে, তখন তোমার কোনো অভিযোগ ছিল না, ফতোয়া ছিল না। আর নবীর খেলা যখন উঠে গেছে, তোমার মাথা ব্যথা হয়ে গেছে। মুসলমান বুঝতে দেরি না, তোমার শয়তানের বংশধরে কোনো জাতি আছে। কথা বলেন ঠিক? আমাদের বলেন ঠিক না? কারণ আমার নবীর আগমন একমাত্র শয়তান ছাড়া অন্য কেউ নারাজ হতে পারে না। আর তুমি 16 ডিসেম্বরে তোমার ফতোয়া আসবে না, কারণ কি জানো? সরকার তোমার কপ্তান গান মুসুরি দিবে। কথা বলেন ঠিক না? পহেলা বৈশাখে শোভাযাত্রা করো, আর কোনো বেদাতের ফতোয়া নাই, আর বলো এটা কল্যাণকর। জোরে বলো নাউজুবিল্লাহ। পহেলা বৈশাখ বাংলাদেশের সংস্কৃতি, সেটা আমার দেশের মধ্যে সীমাবদ্ধ। ওটার বিরোধিতা আমি করছি না, বোঝাতে চাই আমার দেশে যদি পহেলা বৈশাখ উদযাপিত হয় সরকারিভাবে, হয় সরকারিভাবে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপিত হয় সরকারিভাবে। নবীরা আসলেন, ভালোবাসা হতো না, যে নবীরা আসলেন দুনিয়া হতো না, যে নবীরা আসলেন নতুন মুসলমান হতো না, যে নবীরা আসলেন কোরআন পেতাম, যে নবীরা আসলেন আব্বাস সুবহান মুখলুকাত সৃষ্টির সারাদিন হতো না। ওই নবী আসলে কেন তোমাদের ফতোয়াবাজি বেড়ে যায়? কথা বলেন ঠিক না? অথচ সরকার 2 দিন ছুটি দিয়েছে, সরকারিভাবে ছুটি দিচ্ছে, সরকারিভাবে মিলাদুন নবী উদযাপনের সুযোগ করে দিয়েছে। আর তারা ছুটি মুখ করে আবার বন্ধের দিন সারুজিলে ছুটি পাইলা আবার ওনার বিরুদ্ধে মিছিল করে। কথা বলেন ঠিক? আমরা বুঝতে দেই নাই, তোমরা ইহুদিদেরকে খুশি করার জন্য মুসলমানের বিরোধিতা তুমি করতে পারো না। কথা বলেন ঠিক না? সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। এভাবে আমার নবীকে ভালোবাসার দলিল কোরআন শরীফে একটা নয়, এই হাদিসের রেফারেন্স দিতে গিয়ে আরেকটা আয়াত পড়তে বলেছেন সূরা তাওবা। قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم إلى الآخر الآية। অনেক লম্বা আয়াত, অন্যদিকে যাচ্ছি না। সূরার নাম কি? সূরা তাওবা। সূরার নাম কি? তাওবা। 10 পারা। 10 পারা সূরার নাম তাওবা। এর আগে বলেছে হাদিস, এটা আবার সহিহ না বুখারী মুসলিম বারবার তকরার হয়েছেন, একবার নয় একাধিকবার এসেছে। এখন আপনি তো আহলে কিতাব, হাদিস মানেন না, হুজুর কিতাব থেকে দেন, কোরআন থেকে দেন, কোরআন থেকে দেন সূরা তাওবা। আল্লাহ স্পষ্ট এসএমএস দিয়ে দিয়েছেন, শোনো শোনো, পৃথিবীতে তোমার সন্তান, তোমার বাবা, তোমার দাদা, তোমার স্ত্রী, অর্থাৎ যত পুরুষ তোমার জমিনে আছে ভালোবাসার, সবার চাইতে আমার নবীকে ভালোবাসতে হবে 1 নম্বরে। বলেন না সুবহানাল্লাহ। যদি না বাসো, লাস্টের একটু আয়াতটা বলি। আল্লাহ বলছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার।
সুযোগ নাই এই সেজন্য দুনিয়া মুসলমানেরা অন্য আয়াতে সূরা হিজাব আল্লাহ বলেন আন-নবী ওয়ালা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম ইলা আখির আয়াত উম্মাহাতুহুম আজওয়াজুহুম এগুলো ব্যাখ্যা করতে গেলে বাবা অনেক সময় দরকার, আমার সময় নাই, শুধু আয়াতটা ঠাস দিলাম। ও যুবক ভাইরা যারা কোরআন পড়তে জানো, তাফসীর পড়তে চাও, আল্লাহ হযরতের কাঞ্জুল ইমাম তাফসীরটা পড়বা, সহজ সরল সুন্দর ভাষা, সরল অনুবাদ। আর হযরত ইমাম ইসলাম মোহাম্মদ এই কাঞ্জুল ইমাম তাফসীরটা কিনে রাখবা, কয় টাকা খরচ হবে? এই যে হয়তো সর্বোচ্চ 1200 টাকা 600 টাকা দিয়ে পাবা, ওখানে সহজ সরল অনুবাদ দেওয়া আছে। যে সূরা আয়াতের নাম বললাম, গিয়ে পড়ে দেখবা ঠিক আছে কিনা। যদি বলেন না সুবহানাল্লাহ, আবার বাতিলের তাফসীরে কিন্তু ঠিক থাকবে না, কারণ তারা চুরি করতে 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 তাফসীরও বাটপারি শুরু করছে। যদি বলেন না নাউযুবিল্লাহ, আরেকটু চাওয়া বলেন নাউযুবিল্লাহ। যুবক ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর হাবিব আলামিন হায়াতুন নবী জিন্দা নামে এভাবে এক এক করে যদি আলোচনা করতে যায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন, উম্মতরা শোনো, আমার নবীকে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবার আসেন, ভালোবাসলে আমল কি করবো? আমার আল্লাহ সূরা হাজারের মধ্যে একটা তসবিহ দিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, জোরে বলেন আল্লাহু আকবার, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ ফেরেশতা দিয়া আমার নবীর উপর দরুদ পড়তে থাকি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বেঈমানকে বলে নাই, মুনাফিককে বলে নাই, কাফেরকে বলে নাই, খ্রিস্টানকে বলে নাই, সাকমাকে বলে নাই, মারমাকে বলে নাই, কাকে বলছে? নবীকে বলছে, ঈমানদারদেরকে বলছে। ওই ঈমানদাররা সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা দরুদ আর সালাম আমার নবীকে পাঠাইতে থাকো। যে বান্দা নবী 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 করে পাগল হয়ে যাবে, আমার নবী মদিনা থাকবে না, তোমার বাংলা ঘুরে মেহমান হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরআনে কারীমে আমার আল্লাহ চাইতে নবীকে কি ভালোবাসতে পারে নাই? কোরআনের প্রত্যেকটা হরফে নবীর শানে রিসালাত আছে। আরে জোরে আছে। নবীর প্রত্যেকটা হরফে, কোরআনের প্রত্যেকটা হরফে আল্লাহর হুকুম যেমন বিদ্যমান, কুদরত যেমন বিদ্যমান, আল্লাহর নবীর শানে রিসালাত বিদ্যমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন আমরা দেখি পুরো কোরআন শরীফ লেখা হয়েছে আরবি 29 হরফ দিয়ে, কি দিয়ে? 29টা বর্ণ নিয়ে পুরো কোরআন লেখা হয়েছে। একটু কোরআন খুলে দেখেন, 29টা হরফের ভিতরে আমার নবীকে পাওয়া যায়নি। সুবহানাল্লাহ। আলিফ নে কহা আল্লাহ কা রাসূল আয়া, বা নে কহা বানি ইসলাম আয়া, তা নে কহা তাজদার মদিনা আয়া, সা নে কহা সরবত ওয়ালা আয়া, জিম নে কহা জলিলুল কদর আয়া, হা নে কহা হাবিবে খুদা আয়া। সুবহানাল্লাহ। মা নে কহা খাতমুন নবী আয়া, দাল নে কহা দু জাহানों का वली आया, जाल ने कहा दालिकल किताब आया, रा ने कहा रहमतुल लिल आलमीन आया, ज़ा ने कहा ज़माने का इमाम आया, सिन ने कहा साक़ी कौसर आया, शिन ने कहा शाक़ी महशर आया, स्वाद ने कहा सादिक और अमीन आया, दो ने कहा और दो ने कहा दईफों का आमाफ आया, दो ने कहा ताहिर व मा ताहिर आया, ज़ो ने कहा ज़ालिम को बिठाया, आइन ने कहा अरब का ताजदार आया, गैन ने कहा गरीबों का मुआव आया, फा ने कहा फकीरों का मौला आया, क़द ने कहा कुरान वाला आया, और काफ ने कहा करने वाला आया, लाम ने कहा लौहे कलम वाला आया, अरे मीम ने कहा मुहम्मदुर रसूलुल्लाह आया, अरे नून ने कहा नबियों का सरदार आया, और वो ने कहा वद्दुहा आया, हा ने कहा हादी
জান্নাতুল বাকি আছে, জান্নাতুল মুআল্লা আছে, তুমি যেখানে বলো সেখানে দাফন করো। আমার নবীর কবরে হায়াতুল নবী, আমার নবীর হিজরতের সাথে, আমার নবীর গায়ে সোয়ার সাথে, আমার নবীর গায়ে হায়ার সাথে, আমার নবীর হিজরতের সাথে সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমি তো নবী ছাড়া থাকতে পারবো না, আমাকে জান্নাতুল বাকিতে দাফন করলে আমি থাকতে পারবো না, কারণ নবী হলো আমার অক্সিজেন, নবী ছাড়া আমি বাঁচবো না, নবী ছাড়া না থাকলে আমি থাকতে পারবো না, নবী ছাড়া আমাকে জোগা করতে পারবে না। ও আমার সাহাবায়ে কেরাম ভাইরে, আমার লাশটা নিয়া আমার নবীর রওজায় দিয়ে আসবা। নবীকে জিজ্ঞেস করবে, ও নবী রে, আপনার বন্ধু এসেছে, আমার নবীকে জিজ্ঞেস করবা আমার বন্ধুকে কোথায় নিয়ে যাব, কোথায় দাফন করব, আমার নবী থেকে জিজ্ঞেস করবা, আমার নবী যদি বলে যেখানে বলে সেখানে দাফন করবা, আর যদি নবী কিছু না বলে, যে বন্ধুর দরবারে বন্ধু আসছে কোনো কথা বলতে পারে না, ওই বন্ধু যদি কোনো উত্তর না দেয়, আমার লাশটা তোমরা যেখানে পারে দাফন করে দিও। আবু বকর সিদ্দিক যখন ওফাত হলো, সেদিন আবু বকরের লাশ আমার নবী দরবারে আনলেন, খালি ডাক দিয়ে বলেন, নবী রে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। নবী, আপনার বন্ধু আপনার দরবারে হাজির, তাকে কোথায় দাফন করবো বলেন না। একবার বলেন, দ্বিতীয়বার বলেন, তৃতীয়বার বলতে আমার নবী হায়াতুল নবী রওজা পাক থেকে আওয়াজ দিলেন, উদখুলুল হাবিবা ইলাল হাবিবা, চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রওজায় জিন্দা না মুর্দা। বলতে হবে না, বন্ধুকে বন্ধুর পাশে শোয়া দাও। সিদ্দিক আকবর নবী নবী করতে করতে দুনিয়া তো নবীর পাশে ছিলেন। সিদ্দিক আকবরকে প্রশ্ন করা হলো, ও আমার সিদ্দিক, তুমি নবীর এত কেন্দ্রে নবী হয়েছ, এত কেন্দ্র মহাব্বত হয়েছ, বলে যে আমার তিনটা আমল ছিল। এক নম্বর আমল হলো আমার এক নম্বর ইবাদত হলো আমার নবীর চেহারার দিকে তাকায়া থাকা। দ্বিতীয় নম্বর আমল হলো ওয়াইফাতুমার আলাইহা, ও আমার সাহাবী শোনো, আমার চাইতে ব্যবসায়ী কেউ ছিল না, আমার চাইতে বড় পয়সাওয়ালা কেউ ছিল না, কিন্তু আমি নবী, আমি সিদ্দিক আকবরের আমল হলো আমার নবীর কদমে সমস্ত সম্পদ কোরবানি করে দেওয়া। তিন নম্বর আমল, ও বন্ধুর ভাইয়েরা, আশিক রাসূলেরা, শোনো শোনো আমল করবা। তিন নম্বর সিদ্দিক আকবরের আমল ছিল ওয়াল জুলুসু বাইনা ইয়াদাইকা, সর্বদা নবীর দরবারে হাজির থাকা, সর্বদা নবীর দরবারে লব্বাইক সবার আগে বলা। আমার নবী একদিন আলোচনা করছেন, বলছে সাহাবী, আজকে কে আছো কত নামাজ কাজা করে নাই? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আমার বললেন, কে আছো? জানাজায় শরীক হয়েছো? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। আমার বললেন, কে আছো? দান করেছো, সদকা করেছো? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি।
নবীকে খুঁজে, নবীকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, নবী নাই। এইভাবে হযরত বেলাল হাবশী আমার নবীর ওফাতের পরে কাঁদতে 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 আযান দেওয়া বন্ধ করে দিয়েছে। বলে যে নবী রে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে থেকে ক্ষুধা মিটাইতাম, যে নবীকে দেখে দেখে মুহাম্মাদুর রাসূল বলতাম, ওই নবী তো নাই, আমি তো দেখছি না, আমার থেকে পর্দা করে ফেলেছে। যে মদিনায় নবীকে দেখা যায় না, ওই মদিনায় আমি বেলাল থাকবো না। জোরে বলে আল্লাহু আকবার। হযরত বেলাল হাবশী সাইয়েদা সিদ্দিকা পরের কাছে গেলেন, ও আমার বেলাল, আমার নবীর আশিক আকবর, আমার নবীর প্রিয়, আমার নবীর প্রিয় সাদেক, ও সিদ্দিক আকবর, আমি মদিনা থাকবো না, আমি চলে যাব। বলে কি হয়েছে? বলে কিছু হয় না, আমি শান্তি পাচ্ছি না, যেদিকে যাই নবীকে দেখি না, যেদিকে যাই নবীকে দেখি না, যে মদিনায় নবী নাই, ওই মদিনায় আমি থাকবো না। এইভাবে যুগের পর যেদিন কান্দে সিদ্দিক আকবর ছিলেন শান্তশিষ্ট, নিজের ভিতরে কলিজা পেটে যায়, তারপরও শান্ত আছে। ভাই, তুই কি নবীকে ভালোবাসোস? আমি কি বাসি না রে, আমি কি নবীকে ভালোবাসি না? তুই এত অস্থির হয়ে যাচ্ছিস কেন? ধৈর্য ধর, অধৈর্য হওয়া যাবে না। বেলাল বলে, না না না, আমি থাকবো না। বেলাল মদিনা ছেড়ে সিরিয়া চলে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। যে বেলাল নবীর দিকে তাকাইয়া উমাইয়ার কষ্ট সহ্য করেছে, উমাইয়া জিহ্বা টেনে তারা ফিরে দিছে। বলে নবী চান, বেলাল বলে সব ছাড়বো, নবী ছাড়বো না। আরে জোরে বলেন আল্লাহু আকবার। সব ছাড়বো, নবী ছাড়বো না। উমাইয়া বলেন, বেলাল নবী ছেড়ে দে, সব তোকে দিয়ে দিব। আর বেলাল বলে না, আর জিহ্বাতে বন্ধ করে দিল, যাতে জিহ্বা রাখতে না পারে। বেলালের দুটা শব্দ ছিল, আহাদ আহাদ, আহমদ মুহাম্মদ। সব সময় বেলালের জিহ্বা ছিল আহাদ আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একজন। আহাদের সাথে মিলায়া আল্লাহ নবীর নাম লিখেছে আহমদ। সূরা বলেন সুবহানাল্লাহ। আহাদ বলে বেলাল কাঁদতে লাগলেন। বেলাল এত নিষ্ঠুর, এত কষ্ট পাওয়ার পরেও বেলাল নবীকে ভালোবাসা বন্ধ করে নাই। করে নাই। ওই বেলাল কখনো নবী ছাড়া থাকতে পারে না। বেলাল মদিনা ছেড়ে কোথায় গেছে? সিরিয়া। যদি বলেন আল্লাহু আকবার। যুবকে সিরিয়া চলে গেছে। আমার নবীর মদিনা ছেড়ে বেলাল পাগল চলে গেছে। আরেক পাগলের সহ্য হয় না, আমার নবী বেলালের সিরিয়া চলে গেছে। কিছুদিন যাইতে না যাইতে আমার নবী সিরিয়া চলে গেলেন। বেলালকে ডাকলেন, বেলাল, কি হয়েছে তোমার? তুমি মদিনা থেকে চলে আসছো কেন? তুমি মদিনা থেকে নবী নবী করে চলে এসেছো। আসো, চলো, নবী মদিনা আসছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর যারা বলেন আল্লাহু আকবার। যুবকরে, আমার নবী মদিনা আসে না নাই? আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা। ওই যুবক, খুবই মনোযোগ। আমার নবী কেমন নবী? বেলাল পাগলা সিরিয়া চলে গেল, আমার নবী মদিনা থেকে সিরিয়া চলে গেল। কে বলে, বেলাল, আমি জানি তুমি আমাকে কত ভালোবাসো, আমি জানি সিদ্দিক আমাকে কত ভালোবাসে। ওয়াইজুল করনি আমাকে দেখে নাই, আমি নবী জানি। ওয়াইজুল করনি আমি নবীর কত পাগল। ও যুবক রে, ওয়াইজুল করনি করণ শহর থেকে যদি নবীকে ভালোবাসার পরে জুব্বা পায়, নবী জানে ভালোবাসে সেটা। আমরা পাগলারা মদিনা মসজিদ থেকে ভালোবাসলে আমার নবী কি
থেকে উঠে হাও মাও করে আর বদমাশ করে নাই। আমার নবী মদিনা আসছে, সিরিয়া থেকে মদিনা রওনা হয়ে গেল। মদিনা যখন ঢুকলেন সাহাবায়ে কেরাম সবাই বেলালকে ঘিরে ধরলেন। ও বেলাল, তুমি কেন চলে গেছ? বেলালের আযান বন্ধ মদিনায়। সবাই বেলালের আযানের পাগল। সবাই বলে, বেলাল তুমি যদি আমার মসজিদের মিনারে আযান দিয়ে দাও, মনে হবে হায়াতুন নবী হাজির হয়ে গেছে। কেন কথা শুনলাম? বলে যে আমাকে নবী দাওয়াত করেছেন, নবী বলেছে আমার নবী আসছে, নবীকে আমাকে দেখায়া দাও। আমি নবীর সাথে সাক্ষাৎ করতে আসছি, আমি আযান নবী না দেখে দেব না। কেন কথা শুনলাম? ইমাম হাসান হোসেন আসলেন। ও বেলাল, আমার নানা জানের ভালোবাসায় তুমি বিমূঢ় আমরা জানি, কিন্তু একটা আযান দিয়া দাও না, আমার নবীর নূরের তাজাল্লি মদিনায় হয়ে যাবে। এইভাবে রিকোয়েস্ট করার পর আযান শুরু করল। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে ডাক দিতে ধম করে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। যে নবীর নাম নিলাম ওই নবী তো নাই, আমি আর আযান দিব না, আর কোনোদিন মদিনা আসবো না। এইভাবে বলে বেলাল আমার সিরিয়া চলে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এখন যুবক ভাইয়েরা, নবীকে ভালোবাসলে দুনিয়া আখিরাত আপনার কদমে গোলাম হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ মেসেজ, আসন্ন পবিত্র ঈদে মিলাদুন নবী আগামী বুধবার 26শে আগস্ট হুজুর কেবলা তাশরীফ এনেছেন। 9 রবিউল আউয়াল ঢাকার মধ্যে সর্ববৃহৎ জুলুস উদযাপিত হবে। হুজুর কেবলা তরিকত রহনুমাই শরীয়ত আল্লামা সাহেব শামদ্দা জিল্লু তাশরীফ এনেছেন। আপনারা খুশনসিব চট্টগ্রাম ওয়ালা, কারণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় জুলুস চট্টগ্রামই হবে। সুবহানাল্লাহ। এশিয়ার মধ্যে সবচেয়ে বৃহৎ জুলুস এই চট্টগ্রামে হয়। বিশ্বের মানুষ জানে চট্টগ্রামের মানুষ বেলালের মতো নবী প্রেমিক। কথা বলেন ঠিক? জানে কি জানে না? জানে। এই নবী আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের রক্ত, আমাদের ঈমান, আমাদের সবকিছু নবী। আমাদেরকে যদি নবী নবী করে যদি কুরবানি করে দেওয়া হয়, আমাদের নবী রাখা বন্ধ হবে না। কিন্তু খবরদার, জুলুস উপলক্ষে কিছু কাজ করণীয়, কিছু কাজ বর্জনীয়। 2 মিনিটে শেষ করছি। যেগুলো কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের আঞ্জুমান থেকে আপনাদেরকে গাইডলাইন দেওয়া হয়েছে, অলরেডি সংবাদ সম্মেলন করা হয়েছে, আপনারা সেই নিয়ম ফলো করবেন। এক্সেস সিজদা বেরিবেন। ইবাদত করতে গিয়ে কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না, নামাজ কাজা করা যাবে না, আরেকজনের ফরমায়ের হক নষ্ট করা যাবে না। এইভাবে আমরা নাত রাসূল পড়ে পড়ে হুজুর কেবলার পিছনে আপনার সামর্থ্য অনুযায়ী আপনি পদক্ষেপ করে আপনি সাইডে চলে যাবেন। এমন কোনো কাজ করবে না যেটা বাতিল দেখলে হাসে। কথা বলেন ঠিক? আমাদের অনেক যুবক ভাইয়েরা আছেন, গাড়ি নিয়ে যান, গাড়ির মধ্যে কোনো সাউন্ড, ডিজে গান, বান্ডারি গান, এগুলোর কারণে আপনি করতেছেন মহব্বতে, কিন্তু বিয়াদব তাকিয়ে আছে বিয়াদবি করার জন্য। কথা বলেন ঠিক? সুতরাং যেটা অগ্রহণযোগ্য, যেটা মানুষ থেকে হাসবে, ওরকম কোনো কিছু আমরা করবো না। কথা বলেন করবো না। চাষ কথা হচ্ছে নামাজের পরে আমরা সবাই ঈমানি তাকিদে আমরা এখান থেকে ব্যানার নিয়ে সবাই স্বাগত রেলিতে শরীক হব। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, জুলুস হচ্ছে বুধবারে, আপনি বড় চিন্তা করতেছেন হুজুর আমি জুলুসে শরীক হব, এখানে যাবো না। আপনি আমাকে একটু লিখে দেন তো, বুধবার পর্যন্ত আপনি বাঁচবেন না? বাঁচবেন না। আর আপনি নিয়ত করেছেন, হ্যাঁ জিবরাইল যদি আজরাইল যদি চলে এসে নিয়েও যায়, সেটা আল্লাহ পাক ফয়সালা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জুলুসে শরীক হওয়া, নবীর আনন্দে মিছিলে শরীক হওয়া, এটা কারো মাহফুদ্দিন না, এটা কারো ব্যক্তিগত না, এটা কোনো দলগত না, এটা আমরা সবাই মুসলমান ইমানদার হিসেবে নবীকে মানতে চাই কি চাই না? আপনারা দেখেন কারা কারা চায়। আল্লাহ আমাদেরকে নবীর উম্মত বানায়া দাও, আমিন। প্রত্যেককে ইমানদার বানায়া দাও, আশিকে রাসূল বানায়া দাও। আমরা সবাই সুন্নাত আমরা পড়ে মুক্তাসর মিলাদ করে আমরা সবাই আমি গুনাহগার সহ আপনাদের সাথে শরীক হব। ব্যানার থাকবে, আমরা এদিকে কাঁচা নালি এদিকে বের হয়ে আমরা নবীর জুলুসে শরীক হব। অসুবিধা আছে না? থাকবেন না? থাকবেন।
থাকলে বুঝবো আপনি ইমানদার, বাইরে বুঝবো আপনি নামদারি নামদার। কথা ঠিক কিনা? তাইলে বুঝবো না আমি মুক্তিটা আসলে রসুল, আর বাগিয়ে তো বুঝে আপনি মুখে রসুল দাবি করেন, অন্তরে আপনার বেজাল আছে। ইমানদার কাজে প্র্যাকটিক্যালে প্রমাণ করে। ইমানদার শুধু মুখে থাকে না, ইমানদার ইমান দিয়ে প্রমাণ